আমরা জাকাতের নামে শাড়ি দিই, জাকাতের নামে লুঙ্গি দিই, এগুলা কখনো জাকাত আদায় হবে? জাকাতের নামে কোনো শাড়ি নাই, জাকাতের নামে কোনো লুঙ্গি নাই, এগুলো কিনলেও গুনাহ হবে। কারণ আপনি নিজের ঘরের জন্য কিরকম ড্রেস কিনেছেন, আর আপনি জাকাতের নাম দিয়ে গরিব মানুষের জন্য কিরকম ড্রেস কিনলেন। জাকাত মানে ধনী গরিব ব্যবধান করার জন্য নয়, জাকাত মানে আপনি ধনী আছেন আর একজন গরিব মানুষকে ধনী বানানোর জন্য। এটার নাম কি? জাকাত। এখন আমাদের বাংলাদেশে জাকাত নিয়ে তামাশা হয়, জাকাত নিয়ে মস্কারি হয়, জাকাত নিয়ে ঠাট্টা হয়। 200 টাকা দে কাউরে, 500 টাকা দে কাউরে। গরিব কি কমে নেই? কমে না, আর বাড়ে। দিন দিন গরিব শুধু কি আছে, বাড়তেই আছে। তার মানে জাকাত হচ্ছে না। ফারুক আজমের জামানায় গিয়ে জাকাত নেওয়ার মানুষ নেই, দেওয়ার কি আছে? নেওয়ার কি নেই? তাহলে আমার নবী মদিনায় আসছে, জাকাত ফরজ আসতে মদিনায় আসার পরে মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এরপর আসলেন সিদ্দিকে আকবর, উনি ছিলেন কয় বছর? 2.5 বছর। হ্যাঁ, তাহলে রসুলের 10 আর ফারুক সিদ্দিক আকবরের কত? তাহলে কত বছর গেল? 12.5 বছর পরে খেলাফতে আসলেন সৈয়দুনা ফারুকে। মাত্র 2-3 বছর রাষ্ট্র পরিচালনা করছে। মদিনার বাড়িতে বাড়িতে গিয়ে জাকাত দিতে চাচ্ছে, নেওয়ার মতো কোনো মানুষ। 13 বছরে মদিনা চেঞ্জ হয়ে গেছে, গরিব মানুষ নাই। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? প্রায় 54 বছর। 54 বছরে হালি শহরে জাকাত দেয় না, দিছে তো নাকি? এই জাকাত দিলেন যতগুলো, গরিব মানুষ কি কমছে? জাকাত নেওয়ার মতো মানুষ আসেনি? আছে। তার মানে 54 বছরে জাকাত আদায় হয় না। যদি জাকাত আদায় হতো, আমাদের এই হালি শহরে জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়ার কথা নয়, আপনার জাকাত উত্তরবঙ্গে ভাড়াইয়ে দেওয়া লাগতো। তো এখনো যেহেতু জাকাত দিতে হচ্ছে, তার মানে জাকাত কি হয় নাই? আদায় হয় নাই। এখান থেকে একটা জাকাতের মাসালা নিয়ে নেন। এই মহল্লার নাম কি? মাইসপাড়া। ধরুন মাইসপাড়াতে জাকাত ফরজ হয় এরকম 20 জন মানুষ নেই? আসেনি? 20 জন মানুষ, ধর 1 লাখ টাকা করে। কয় লাখ হইল? 20 লাখ। 20 জন মানুষের জাকাত ফরজ হইল কয় লাখ? 1 লাখ করে। ভোট অনেক আছে, আমি কমটা ধরলাম আর কি। 20 জন ধরেন, 1 লাখ করে কয় লাখ হইল? এই 20 জনে বসে যে আমাদের 1 লাখ করে কি হইল? জাকাত ফরজ হলো। তাহলে আসলো কত? 20 লাখ। আমাদের মাইসপাড়ায় কার কার আর্থিক সংকট আছে এটা আমরা জানি কি জানি না? জানি। আমরা 20টা পরিবারের কি করলাম? লিস্ট করলাম। 20 পরিবারকে আমরা ডাকলাম যে আমরা 20 জন, আমাদের 1 লাখ করে জাকাত কি হয়েছে? ফরজ হয়েছে। তোমরাও গরিব মানুষের পরিবার কয়টা? 20টা। তোমাদেরকে আমাদের পক্ষ থেকে, এটা আমাদের সম্পদ না, তোমার সম্পদ, আল্লাহ আমারে দিয়েছিল, আমি আজকে তোমার সম্পদ তোমাকে কি করে দিলাম? ফেরত দিলাম। তাহলে 20টা পরিবারকে যদি 1 লাখ করে 20 লাখ দিয়ে দেন, এই সবজি বিক্রি করুক, কাপড় বিক্রি করুক, রিক্সা চালাক, ভ্যান গাড়ি চালাক, অন্তত আগামী বছর তার কি ভিক্ষা করা লাগবে? তাহলে 20টা পরিবার ভিক্ষা মুক্ত হয়ে গেল। তাহলে 1 বছরে কয়টা পরিবার চলে গেল? এইরকম যদি 40 বছর এইভাবে জাকাত দেন, এই মাইসপাড়াতে জাকাত নেওয়ার কোনো মানুষ থাকবে? 54 বছর জাকাত দিলাম, এখনো জাকাত নেওয়ার মানুষের কোনো অভাব। তার মানে আমাদের জাকাত আদায় হয় না। তাহলে জাকাত কি হইল না? আদায় হয় না। এখন সিস্টেম এটা করতে হবে। তাহলে একসাথে না বসলেও আপনি বলেন যে আমি অমুককে দিব, তুমি অমুককে দাও, এরকম করে নিয়ম করে ফেলেন। দেখবেন 20 বছর পরে মাইসপাড়াতে জাকাত নেওয়ার মানুষ থাকবে না, দেওয়ার মানুষ থাকবে না, নেওয়ার মানুষ থাকবে না। 40 বছরে দেশ চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের জাকাতগুলো কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, কোনো আগা মাথা কিছুই নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আজকে থেকে জাকাতের শাড়ি দিবেন না, জাকাতের লুঙ্গি দিবেন না। 200-500 যেগুলো দেওয়া লাগে এগুলো দান সদকা থেকে দিবেন, জাকাত থেকে দিবেন না। জাকাতটা ভাগ করে এটা এইভাবে দেন যেন উনি আগামী বছর কিনা হয়, ভিক্ষাবৃত্তি করতে না হয়, আগামী বছর যেন গরিব না থাকে, যেন মোটামুটি এস্টাবলিশড হয়, নিজে যেন কিছু করার মতো সুযোগ থাকে, এটাই করবেন।